হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের সংবিধান থেকে টপ 50টি প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। অপশান সি হল রাইট অ্যান্সার। 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল? তো ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। নেক্সট প্রশ্ন, গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়? তো গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947 সালে। অপশান ডি হল রাইট অ্যান্সার। 22শে জুলাই 1947 সালে। নেক্সট প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। অপশান ডি হল রাইট অ্যান্সার, দিল্লিতে। নেক্সট দেখো, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? তো সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অপশান বি হল রাইট অ্যান্সার। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন জওহরলাল নেহেরু। অপশান এ হল রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। অপশান সি হল রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো মৌলিক অধিকারের ধারণাটিও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান সি হল রাইট অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণাটি গৃহীত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে। অপশান এ হল রাইট অ্যান্সার, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? তো ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। অপশান বি হল রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। নেক্সট দেখো, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? তো হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। অপশান ডি হল রাইট অ্যান্সার, রাষ্ট্রপতির দ্বারা। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? তো সুপ্রিম কোর্টে 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। অপশান এ হল রাইট অ্যান্সার, 3 ধরনের। নেক্সট প্রশ্ন, সংসদের স্থায়ী কক্ষ কোনটি? তো সংসদের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। অপশান এ হলো রাইট অ্যান্সার, সংসদের স্থায়ী কক্ষ হলো রাজ্যসভা। নেক্সট প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? তো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? তো এদের মধ্যে রাষ্ট্রপতি নিয়োগ করেন না উপরাষ্ট্রপতিকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখিত আছে?
তো ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখিত আছে, 110 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, কোন সালে ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল? তো ভারতীয় যোজনা আয়োগ গঠিত হয়েছিল 1950 সালে। অপশান সি হলো রাইট অ্যান্সার। 1950 সালে ভারতীয় যোজনা আয়োগ গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল 1935 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার। 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? তো সিকিম ভারতের অঙ্গীভূত হয়েছিল 1975 সালে। অপশান এ হলো রাইট অ্যান্সার। 1975 সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়েছিল। নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে? তো বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 6টি। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন? তো রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করেন। অপশান বি হলো রাইট অ্যান্সার, 12 জন সদস্যকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? তো ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। অপশান এ হলো রাইট অ্যান্সার, 61তম। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে? তো সংবিধানে 93 নম্বর ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে। অপশান এ হলো রাইট অ্যান্সার, 93 নম্বর ধারায়। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থা ধারণাটি জার্মানির সংবিধান থেকে গৃহীত হয়েছে। অপশান বি হলো রাইট অ্যান্সার, জার্মানি। নেক্সট প্রশ্ন, রাজ্যপালের কার্যকাল কত দিন? তো রাজ্যপালের কার্যকাল 5 বছর। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 5 বছর। নেক্সট দেখো, নির্বাচন কমিশনারদের মেয়াদ কত দিন? তো নির্বাচন কমিশনারদের মেয়াদ 6 বছর। অপশান সি হলো রাইট অ্যান্সার, 6 বছর। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এইচ জে কেনিয়া। অপশান ডি হলো রাইট অ্যান্সার, এইচ জে কেনিয়া। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কোন কক্ষের অধ্যক্ষ? তো ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধ্যক্ষ। অপশান ডি হলো রাইট অ্যান্সার, রাজ্যসভার। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? তো এটির সঠিক উত্তরটি হলো 368 নম্বর ধারায়। অপশান সি হলো রাইট অ্যান্সার, 368 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কততম সংশোধনী আইনে ভারতে জুলাই 2017 সাল থেকে জিএসটি কার্যকারী হয়েছিল? তো এটির সঠিক উত্তরটি হলো 101তম সংশোধনী আইনে। 101তম সংশোধনী আইনে জুলাই 2017 সালে জিএসটি কার্যকরী হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে নিযুক্ত হন? তো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন রাজ্যপালের দ্বারা। অপশান এ হলো রাইট অ্যান্সার, রাজ্যপালের দ্বারা। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা কোথায় কার্যকরী হয়েছে? তো ভারতীয় সংবিধানের 370 নম্বর ধারা কার্যকরী হয়েছে জম্মু ও কাশ্মীরে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে? তো ভারতীয় সংবিধানে 76 নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 76 নম্বর অনুচ্ছেদে।
নেক্সট প্রশ্ন, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোনটি? তো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো ভারতের সংবিধান। অপশান ডি হলো রাইট অ্যান্সার, ভারতের সংবিধান। নেক্সট প্রশ্ন, সিভিল সার্ভিস ডে হিসাবে ভারতের নিম্নের কোন দিনটি পালিত হয়? তো সিভিল সার্ভিস ডে পালিত হয় 21শে এপ্রিল। অপশান এ হলো রাইট অ্যান্সার, 21শে এপ্রিল। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেন? তো ভারতের রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন ভারতের উপরাষ্ট্রপতির কাছে। অপশান সি হলো রাইট অ্যান্সার, ভারতের উপরাষ্ট্রপতির কাছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বর্তমান ভারতীয় সংবিধানের একটি মৌলিক অধিকার নয়? তো এটি সঠিক উত্তরটি হলো সম্পত্তির অধিকার। অপশান এ হলো রাইট অ্যান্সার, সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধানের একটি মৌলিক অধিকার নয়, সম্পত্তির অধিকার। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন? তো হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেন রাষ্ট্রপতি। অপশান ডি হলো রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। নেক্সট দেখো, সংবিধানের কত নম্বর আর্টিকেলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ব্যাখ্যা আছে? তো এটি সঠিক উত্তরটি হলো 352 নম্বর আর্টিকেলে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 352 নম্বর আর্টিকেলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কে ব্যাখ্যা আছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? তো ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 2 বছর 11 মাস 18 দিন। নেক্সট প্রশ্ন, লোকসভার সাধারণ নির্বাচন প্রথম কবে সংগঠিত হয়? তো লোকসভা সাধারণ নির্বাচন প্রথম সংগঠিত হয়েছিল 1951 থেকে 1952 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 1951 থেকে 1952 সালে। নেক্সট দেখো, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? তো রাজ্যসভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। অপশান সি হলো রাইট অ্যান্সার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সিএজি বা কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এর সম্পর্কে বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানের সিএজি সম্পর্কে বলা হয়েছে 148 থেকে 151 নম্বর অনুচ্ছেদে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 148 থেকে 151 নম্বর অনুচ্ছেদে। নেক্সট প্রশ্ন, প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? তো প্রথম রাজ্যসভা গঠিত হয়েছিল 1952 সালের এপ্রিল মাসে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 1952 সালের এপ্রিল মাসে। নেক্সট প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন? তো সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। অপশান ডি হলো রাইট অ্যান্সার, সচিদানন্দ সিনহা। নেক্সট প্রশ্ন, প্রথম অর্থ কমিশন কবে গঠিত হয়? তো প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল 1951 সালে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1951 সালে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? তো ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারায় পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? তো সংবিধানের 19 নম্বর ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। অপশান এ হলো রাইট অ্যান্সার, 19 নম্বর ধারায়। নেক্সট দেখো, কত বছরের নিচে কারখানায় শ্রমিক নিয়োগ আইনগত নিষিদ্ধ? তো এটি সঠিক উত্তরটি হলো 14 বছর। অপশান বি হলো রাইট অ্যান্সার, 14 বছর। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কোন সালের আইনে? তো ভারতীয় সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল 1950 সালের আইনে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1950 সালের আইনে।
তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলি পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।